বসেন ভাই, কেমন আছেন? তাহলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা যে আলহামদুলিল্লাহ এত বড় একটা কাজ যে আল্লাহ আপনার মাধ্যমে যে সমাপ্ত হলো, আলহামদুলিল্লাহ সবকিছুর মালিক আল্লাহ, আমি উছিলা মাত্র। বসেন হাজার শুকরিয়া। ভাই, আসেন আপনি একটা টুল দেওয়ার দিকে। ভাই হলো আমার সন্তান দেশে। হ্যাঁ আপনি যে এইটা দিয়েছেন ওটা একটু দিয়ে আমার আপডেট জানান, তাহলে আর পাসওয়ার্ড আছে ওটা আমি আচ্ছা আচ্ছা, আমার এক সপ্তাহ সময়, এই সপ্তাহ কত সপ্তাহ আপডেট দেওয়া? হ্যাঁ এই সপ্তাহে। ওকে আসসালাম। আপনার কথা শুনে আমার এত ভালো লাগছে, পরবর্তীতে আমি স্ক্রিন ভিডিও না করে পারি নাই। আমার অনেক ভালো লাগছে। আর সত্য কথা বলতে কি, সবকিছুর মালিক তো আল্লাহ। একটা মানুষ একটা উছিলায় যাওয়ার পরে ফাইলে বাই করো, একটা উছিলায় যাওয়ার পর যখন সফল হয়, যেই ব্যক্তি সেই উছিলা খুঁজে বের করে তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা থাকে। দেখেন, আপনি 3 মাস আগে থেকে তারা রিকোয়েস্ট করতেছেন, সে আসে নাই, অবশেষে আইছে। উনি যদি 3 মাস আগে আইতো, আরো 2 মাস আগে টিল থাকতো ইনশাল্লাহ। তো যাই হোক, আপনার মাধ্যমে আপনার উছিলায় উনি আমার সন্ধান পাইছে। আর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওনার সাথে যদি আমার প্রথম দেখা হয়, আমার 2 সপ্তাহ হয়েছে না 3 সপ্তাহ, গত মাসের 21 তারিখে, আজকে পরবর্তী মাসে 12 তারিখ, তো 3 সপ্তাহ 2-2.5 সপ্তাহ। তো ওনার আমি পাশে নিয়ে ছবি তুলছিলাম, ওনার আপন ভাইও ছিল, তারাও একই সমস্যার সম্মুখীন। আমি বলছিলাম যে উপরে আল্লাহ, নিচে আমি, ইনশাল্লাহ আমি আপনারা সফল করে একবারে চূড়ান্ত পর্যায়ে নেব। তা শুকরিয়া আল্লাহর কাছে। আমি যেই প্রতিজ্ঞা করছি বা আমি প্রত্যাশা করছি, যেই প্রতিশ্রুতি দিছি, সেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আর আরও তার সাথে আরও 3 জন ব্যক্তি ছিল। মোটামুটি আপনাদের এই গ্রুপের 6 জন। 6 জনের গতকালকে একটা হয়েছে, দেখছেন মনে হয় ছবি, আপনার আগের দিন আগে ছিল না, ওইটা হয়েছে। আজকে আপনি আরেকটা ভিতরে জমা আছে, এই 3টা হওয়ার পর বাকি আবার ওই 3টা, যে 3 জন আপনার সাথে ছিল, ওই 3 জন আবার একসাথে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এতটুকুই বলবো, যারা গ্রিন ফ্ল্যাগ পেয়েছেন, যারা ব্লক খেয়েছেন, যারা অলরেডি খেয়েছেন, কেউ ধৈর্য হারা হবেন না, সবাই ভিসা পাবেন, হয় 2 দিন আগে, না হয় 2 দিন পরে। আমি এরকম শুনেছি, অনেক গ্রিন ফ্ল্যাগ পাওয়ার পরে, ব্লক হওয়ার পরে, অলরেডি খাওয়ার পরে অনেক এজেন্টের সাথে আর যাত্রীর সাথে মন মালিন্য হয়, তর্ক বিতর্ক হয়। তো আলহামদুলিল্লাহ এরকমটা কেউ করবেন না। আমি গ্যারান্টি দিলাম, গ্রিন ফ্ল্যাগ মানে ভিসা, অলরেডি মানে ভিসা, ব্লক মানে ভিসা। দইগুলো রাখো, রাখো। কি ভাই, দই নিয়েছে না? দই আনছি আপনার জন্য। ও শিট, আপনি মিষ্টি পছন্দ করেন কম, তারপরও আমি মিষ্টিও আনছি। এই কি করছি রে ভাই, রসমালাই আনছি, দই আনছি বগুড়ার, বগুড়ার দই, এই আমার এলাকার ভাই স্পেশাল দই এখানকার আমার উপজেলার। আচ্ছা দই ভাই, কত কথা আমরা আপনার অনুভূতি শুনি। আপনি আজকে থেকে কতদিন আগে গ্রিন ফ্ল্যাগ পাইছেন? 7/7/2025। ও শিট, আজকে থেকে প্রায় 6 মাস। আপনারা কল্পনা করেন, একটা মানুষ 6 মাস আগে অলরেডি খেয়েছে, মানে 6 মাস আগে তার ভিসার প্রত্যাশা মোটামুটি ছেড়ে দিয়েছে, অনেকটা ভেঙে পড়েছিল, অনেকটা ইতালির স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর কাছে শুকরিয়া, সেই স্বপ্ন বন্ধ করা, ইতালির প্রত্যাশা ভুলে যাওয়া ব্যক্তি যখন ইতালির ভিসা পায়, তার অনুভূতি এই যে এরকমভাবেই প্রকাশ পায়। বগুড়ার দই, যে যে খাবেন বিকাশ নাম্বার দিবেন, পাঠাই দেবো ইনশাল্লাহ, বিকাশে দই পাঠাবো। যাই হোক, আপনি ভিসা পাওয়ার পরে বাপ মারে জানাইছেন? জি, আমার আব্বা নাই, মা মারা গেছে, আব্বা মারা গেছে। আমার বড় ভাই জানাইছি, আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে জানাইছি, ইনশাআল্লাহ সবাই জানাইছেন না? আলহামদুলিল্লাহ। আর ইতালিতে যে আছে তার নাম বললেন না, তার জানানো গেছে কিনা? না, তা এখনো জানানো হয় নাই, আমি ইনশাআল্লাহ জানাবো এখন। হ্যাঁ, একটু পরে জানাই দিয়েন, কারণ আপনি আপনার যে গ্রুপে একসাথে লোক হাত বদল হয়েছে 2টা, বুঝছেন? জি জি। আপনার বাড়িটা কিন্তু আমার অন্য নিয়ন্ত্রণে আইছে, জি। এটা ক্যামেরা পরে বুঝেই বল, মানে তবে ঘোরা এক জায়গায়, আচ্ছা আচ্ছা, ঘোরা এক জায়গায়, এজেন্ট ভিন্ন। আর অবশ্যই জানাবেন, সেও তো আপনার জন্য কম টেনশন করে না। অবশ্যই। আমার মনে হয় সে অনেকটাই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হয়ে গেছে, কারণ জানেন এইসব ডকুমেন্ট উঠলে মালিককে টাকা পয়সা দিলে আর ফেরত দেয় না। ওর কাছে গেলে আমি কি করবো, আমি তো তোর জেনুইন জিনিস দিছি, তোর দেশে সমস্যা। ওনারাও বলছে যে আপনি ধৈর্য ধরেন, কিন্তু মানে ওই যে ধৈর্যটার একটা লিমিট শেষ হয়ে গেছে, সাথে লোক চলে গেছে, মানে সবাই তারা ফিঙ্গার দিয়ে লাইছে। এনার যখন প্রথমে আবেদনটা হলো, প্রথম তো নলস্ত ওঠে, এনাকে বলছিল 1 মিনিটে না কত মিনিটে যেন নলস্ত আবেদনটা, তো তখনই বলছে যে আপনারটা হয়ে গেছে।
মানে এরকম প্রত্যাশা। হ্যাঁ, প্রত্যাশা মানে এনেই ফার্স্ট সব জায়গায় ফার্স্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি যখন সহযোগীরা চলে যায় এবং সাথের আরো লোকগুলা। 5-7 মাস অপেক্ষা করতে হয়, তখন মানে এক পর্যায়ে আশা ছেড়েই দেওয়া হয়েছিল যে হয়তো আর হবে না, হয়তো এবার নতুন যাওয়ার আবেদনের টাইম গেল। আমার চাচা হয়, মানে ইনি যার মাধ্যমে যাচ্ছে আমার চাচা হয়, নাম বললেন না খালি। হ্যাঁ আমার চাচা হয় আর কি। তো চাচাকে আমি নিজেও রিকোয়েস্ট করছি, চাচা যেহেতু এটা সমস্যা হচ্ছে আপনি নতুন করে একটা আবেদন করেন আবার। এখন তার ইচ্ছা ইতালিতে যাবে, সে দীর্ঘদিন সৌদি আরব ছিল। কয় আমি যদি, এনার প্রথম প্ল্যান ছিল অন্য দেশ থেকে ইতালি। তো মামা, আমি বললাম মামা যে আপনি অন্য দেশ থেকে ইতালি কেন যাবেন, আপনি সরাসরি ইতালি যাবেন, অবৈধভাবে কেন হ্যাঁ, যাবেন? আপনি এক দেশ থেকে 4 বছর থেকে আবার আরেক দেশে যাবেন, দরকার নাই, খরচ হয় হোক, আপনি প্লেন টু প্লেন, বাংলাদেশ তো ইতালি, বাংলাদেশ তো ইতালি। বুঝছেন? তারপরে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে ইতালি যাব। তো আমি ওই চাচারে বলছিলাম আপনি নতুন একটা আবেদন করেন, যদি কোনো কারণে এটা নাই হয় যেন